সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন, দেশ অথবা দেশের বাইরে, সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় বা মাজরা কন্ট্রোল করার দুইটি বিষয়। আমাদের বোরো ধানের মাজরা কন্ট্রোল করার জন্য আমরা দুইটি পন্থা অবলম্বন করব। সম্মানিত কৃষক ভাইরা, আমাদের বোরো ধানে কিন্তু মাজরা কম বেশি আক্রমণ করেছে। এই সৌজন্যে আমরা যে দানাদার গ্রুপ দুইটি উপায়ে আমরা এই মাজরার কন্ট্রোল করতে পারি। প্রথমত হচ্ছে দানাদার কীটনাশকের মাধ্যমে। দানাদার কীটনাশক এখন এখানে আমরা বহুদিন যাবৎ যে গ্রুপের এই দানাদার কীটনাশকগুলো ব্যবহার করে আসছি, সেই গ্রুপের কীটনাশকগুলো হচ্ছে ক্লোরেন্টা লিলিপ্রো, আর একটা আছে রাইজিনন বা ডাইজিনিয়ন। এখন এই দুইটি গ্রুপ নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। যেমন ক্লোরেন্টা লিলিপ্রো যে গ্রুপের দানাদারগুলো কৃষকের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল, যেমন ফার্টোরা, ভিত্তাকো, এনফিউজ, ভায়াগো সুপার, এই চারটি পণ্যই হচ্ছে ক্লোরেন্টা লিলিপ্রো গ্রুপের 3G গোত্রের দানাদার। এখন প্রয়োগ মাত্রা আমরা এই গ্রুপের এই দানাদারগুলো প্রতি 33% জমিতে, যেমন ফাটেরা প্রতি 33% জমিতে 1300 গ্রাম থেকে শুরু করে 1500 গ্রাম পর্যন্ত 1 বিঘা জমিতে আমরা দিব। এই দানাদার বীজগুলো প্রয়োগ করার সময় অবশ্যই জমিতে 4 থেকে 5 ইঞ্চি পানি ধরে রাখতে হবে বা জমে থাকতে হবে। এই পানিটা 3-4 দিন বা যে পর্যন্ত শুকিয়ে না যায় সে পর্যন্ত নতুন করে আর কোনো পানি আমরা এই জমিটাতে প্রবেশ করাবো না। আমরা এই দানাদার ফাটেরা বা এই ক্লোরেন্টা লিলিপ্রো এই দানাদারগুলো যে ব্যবহার করছিলাম, এই গ্রুপের দানাদার কীটনাশক দিয়ে মাজরার জন্য অনেক বড় একটা প্রোটেকশন দিয়েছিল। আজ এই ফাটোরা বা এই ক্লোরেন্টা লিলিপ্রো গ্রুপের এই দানাদারগুলো আগের মতো আর রেজাল্ট সৃষ্টি করে না বা রেজাল্ট দেয় না। এখানে কিন্তু এই দানাদার বৃষ্টির কোনো সমস্যা নেই। এই সমস্যাটি হচ্ছে আমরা যে গ্রুপের এই কীটনাশক দানাদারগুলো ব্যবহার করে একবার রেজাল্ট পেয়ে থাকি, আমরা কিন্তু ওই বাপ দাদার আমল থেকেই ওইটাই দিয়ে যাই। এখানে যত বড় ভালো মানের কীটনাশক হোক না কেন, দানাদার হোক না কেন, আমরা 1 সিজন পর পর ওই দানাদারগুলো চেঞ্জ করব। আবার নতুন আঙ্গিকে যে প্রিপারেশন আসবে সেই প্রিপারেশনে দানাদার কীটনাশক আমরা জমিতে ছিটাবো। এই ফাটোরা জমিতে ছিটালে এর পাশ কাঠি বৃদ্ধি করে থাকে, এই সবুজটা দীর্ঘদিন থাকে। এখন একটা হচ্ছে রাইজিনন বা ডাইজিনন। এই ডাইজিনন গ্রুপের কয়েকটি দানাদার নিয়ে বিস্তারিত বলবো। আপনারা তো ব্যস্ত মানুষ, ভিডিওটি প্রতিটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে যদি আমি বিস্তারিত বলতে যাই অনেক সময় লাগবে। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওর প্রতিটি লাইন উপভোগ করবেন। রাইজিনন হচ্ছে প্রতি 33% জমিতে 2000 গ্রাম থেকে শুরু করে 2200 গ্রাম পর্যন্ত দিতে হবে। আমাদের বাজারে যে সকল রাইজিনন বা ডাইজিনন পাওয়া যায় সেগুলো কিন্তু নামে মাত্র রাইজিনন। নাম না জানা অনেকগুলো কোম্পানির মধ্যে কয়েকটি ডাইজিননের প্রিপারেশন নিয়ে আমি কথা বলবো। যেমন রাজধান,
এটা আমরা 33% জমিতে যদি প্রকৃত মানের ভালো মানের রাইজিনন গ্রুপের দানাদার হয়ে থাকে, একটা হচ্ছে রাজধান আর একটা হচ্ছে নিরাডিন। নিরাডিন এরা সবসময় যদি আমরা কেউ ক্লোরেন্ট আর নীলিপুরো বা 3G গোত্রের দানাদার দিতে ব্যর্থ হই, তখন কিন্তু রাইজিনন গ্রুপের দানাদারগুলো জমিতে প্রয়োগ করব। এবং প্রয়োগ মাত্রা হচ্ছে এদের 2000 গ্রাম থেকে শুরু করে 2500 গ্রাম পর্যন্ত 1 বিঘা জমিতে ছিটিয়ে দিতে হবে। এখানে 3G গোত্রের সময় বলছি যে পানি 4 আঙ্গুল 3-4 দিন ধরে রাখতে হবে। আর এই রাইজিনন আমরা যারা ব্যবহার করব বা প্রয়োগ করব, এখানে কিন্তু বাধ্যতামূলক 5-7 দিন পানি জমেই রাখতে হবে, জমেই রাখতে হবে। এখন আমরা এই গ্রুপে জানলাম অতীতে যেসব এই রাইজিনন বাপদাদার আম থেকে চিনে আসছি, ক্লোরেন্ট আর নীলিপুরো দেখে এসেছি। এখন নতুন আঙ্গিকে বাজারে আর একটি গ্রুপের দানাদার বিষ আমাদের বাজারে এসেছে। এই গ্রুপের দানাদারটির নাম হচ্ছে রতন 4G আর কাঠাব। সম্মানিত ভাইরা, আপনার কাঠাবের কথা শুনে হয়তো আপনারা আতঙ্কিত হওয়ারই কথা। এই দানাদার কাঠাব গ্রুপের দানাদার কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। এই দানাদার কীটনাশকটি কাঠাব গ্রুপের এই দানাদারটি খুব কম পাওয়া যায়। এটি জমিতে দেওয়ার সাথে সাথে এর কার্যকারিতা সৃষ্টি করে। এই রতন 4G আর কাঠাব এটা হচ্ছে অর্গানো কার্বোমেট গ্রুপের একটি দানাদার বীজ। আমরা এটা প্রতি 33% জমিতে 2 কেজি হারে ছিটিয়ে দেব। এটা জমিতে ছিটানোর 1 ঘন্টার মধ্যে এর কার্যকারিতা সৃষ্টি করে দেবে। আমরা হাতের নাগালে এই রেজাল্টটুকু পাবো। সর্বপ্রথম কীটনাশক আক্রমণ করলে এই শিকড়গুলো কিন্তু এই মোটা হয়ে যাবে। এই চারাগুলো খাদ্য ভালোভাবে গ্রহণ করতে পারবে না, চারাগুলো ল্যাবড়া থাবড়া হবে, সমানভাবে বৃদ্ধি করবে না। এখানে এই জমিটাতে দেখেন, এই সাইডটা দেখেন, এই সাইডটাতে দেখেন এই লেমাটো আক্রমণ করেছিল। এই কয়েকদিন আগে আমরা এখানে ব্যবহার করছি, ব্যবহার করার পরে অনেকটা সুস্থতা ফিরে পেয়েছে। আমরা যদি এই লেমাটো আক্রমণ করছি, লেমাটোর আক্রমণ করলে এই শিকড়গুলো মোটা হয়ে যাবে, ভালোভাবে খাদ্য গ্রহণ করতে পারবে না। তাই এখন অনেক ভাইরাই আপনারা বলছেন যে আমার জমিতে ধানের চারার এই শিকড়গুলো পচে গেছে বা কালো হয়ে গেছে। এখন আপনাদের করণীয় কি বা আপনারা কি করবেন? যা আপনারা অনেকজনেই এই ফোনে বলেছেন যে আমি এখন আপনাদের বলবো, আপনাদের যাদের এই শিকড় পচে গিয়েছে বা কালো হয়ে গিয়েছে, সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে জমিটা থেকে পানি সম্পূর্ণরূপে বের করে দেবেন। বের করে দেওয়ার পরে কাদো অবস্থায় আপনারা কি আমার কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারতেছেন? একবারে কাদো অবস্থায় হেক্সাকোনাজল গ্রুপের প্লাস ট্রাইসাইক্লোজল নতুবা প্লেন হেক্সাকোনাজল আপনারা যদি স্প্রে করতে চান, তাহলে প্রতি 1 লিটার পানিতে 1 ml করে দিয়ে আমরা পরন্ত বিকালে স্প্রে করব। আর যদি আপনারা এই প্লেনটা না পেয়ে থাকেন, এর সাথে শোভা হেক্সাকোনাজল প্লাস ট্রাইসাইক্লোজল 30 EC, এটা প্রতি 1 লিটার পানিতে 1/2 ml করে দিয়ে স্প্রে করবেন। এই স্প্রে করার 72 ঘন্টা পরে এই জমিটাতে পানি দেবেন। আশা করি আপনাদের যে শিকড়গুলো পচে গিয়েছে আপনাদের 100% ভালো হয়ে যাবে। আবার 5-7 দিন পরে যদি আবারও নতুন করে মাতৃভাষায় কথাগুলো বলছি, যে আপনার মনের মধ্যে একটু যে সারছে কি সারে নেই, আবার গাছ তুলবেন, তোলার পরে দেখবেন যে শিকড়গুলো ঠিক আছে কিনা।
যে আগের সে শিকড়গুলো পচে গেছে না শিকড় ছাড়া শুরু করছে, যে হ্যাঁ নতুন করে যে শিকড়গুলো সরবে ওগুলো কিন্তু হবে সাদা। আর যে আপনার পচে গিয়েছিল, যে পচে গেছিল এটা কিন্তু নীল হয়ে গেছে, তার আপনার নতুন করে শিকড় আসতে সময় লাগবে। পারলে 5-7 দিন পরে রতন 4G আর কাট-আপ গ্রুপের দানাদার বীজটি 2 কেজি হারে ছিটিয়ে দেবেন। তা আমরা এখন দানাদার কীটনাশকের ব্যবহার শেষ হয়েছে, আমরা এখন সরাসরি মাজরাকে কন্ট্রোল করার জন্য স্প্রে বা ফোলিয়ার স্প্রের মাধ্যমে আমরা মাজরাকে কন্ট্রোল করব। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে যে কীটনাশকগুলো নিয়ে এসেছে, তাদের মধ্যে কয়েকটি কোম্পানির কয়েকটি পণ্যের নাম বলবো। সর্বপ্রথম বলবো যে ইনসিপিও। আপনাদের জমিতে যদি খুব মাজরা দেখা দেয় বা মাজরা দেখা দিয়েছে, তাহলে 15 লিটার পানিতে 10 ml দিয়ে আপনি স্প্রে করবেন, তাহলে আশা করি সুন্দর একটি রেজাল্ট হাতে পাবেন। তো সম্মানিত চাষি ভাইরা, হয়তো আপনারা এই ইনসিপিও আপনাদের হাতে লাগালে পাননি, এখন আপনারা দেবেন বেল স্পার্ট প্রতি 1 লিটার পানিতে 1 ml করে এবং পরন্ত বিকালে স্প্রে করবেন। আপনারা যদি এও হাতে লাগালে না পেয়ে থাকেন, তাহলে ফেনাসকুইক এর সাথে অ্যাসাটাপ। ফেনাসকুইক হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 ml, অ্যাসাটাপ 2 গ্রাম। যেগুলো হচ্ছে লিকুইড আমরা এগুলো বলবো ml, আর যেগুলো পাউডার সেগুলো হচ্ছে গ্রাম। আশা করি আপনারা সুন্দরভাবে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এখন সর্বশেষ এবং উত্তম যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, ভায়াগো সুপার। এই ভায়াগো সুপার প্রতি 1 লিটার পানিতে 1 ml করে দিয়ে পরন্ত বিকালে স্প্রে করবেন। সর্বশেষ এবং উত্তম যেমন ইমিলা, ইমিলা হচ্ছে সম্পূর্ণটা একটি, আমরা সবসময় 2 থেকে 3টা গ্রুপের কীটনাশক স্প্রে করব। আমরা আগে যে গ্রুপের কীটনাশক স্প্রে করেছি, যে আমরা ম্যাক্সিমাম, আমরা কিন্তু আমাদের একটা দোষ আছে যে আমরা একটা কীটনাশক একবার যদি আমাদের রেজাল্ট হয়ে থাকে আমরা কিন্তু ওইটাই দিয়ে যাই, আমরা তখন ওই কোম্পানির ওই প্রোডাক্টটার উপর অ্যাট্রাক্টেড হয়ে যাই। তা আমি একটু জানি যে আপনারা যদি ওই প্রোডাক্টটা আবারও স্প্রে করেন, আপনার মাজরা কিন্তু সারতে অনেক সময় লাগবে, বা মাজরা যে আপনি কন্ট্রোল করার জন্য যে কীটনাশকটি ব্যবহার করতেছেন, মাজরাকে আপনি কন্ট্রোল করবেন না, মাজরা আপনাকে কন্ট্রোল করবে। তো এই জন্য আপনি যে গ্রুপের কীটনাশকটি ব্যবহার করবেন, ওই কীটনাশক ওই পোকামাকড় খেয়ে ওর কিন্তু রেজিস্ট্যান্ট পাওয়ার গঠিত হয়েছে, যার মানে আপনি যে কীটনাশকটা দেবেন, এই কীটনাশক দিয়ে আপনারা কিন্তু মাজরা কন্ট্রোল করতে পারবেন না। তাই আপনাকে নিত্য নতুন টেকনিক্যালের পিছনে ছুটতে হবে, নিত্য নতুন প্রিপারেশন জমিতে প্রয়োগ করতে হবে, তাহলে আপনি কিন্তু মাজরা কন্ট্রোল করতে পারবেন। আর সেই পণ্যটি হচ্ছে ইমিলায় আমরা প্রথমত 3টি গ্রুপ রয়েছে। একটি হচ্ছে ল্যান্ডাসাইহ্যালোথ্রিন, ইমিডাক্লোপিড প্লাস লিফুরিন। এই 3টি গ্রুপের মধ্যে এই লিফুরিনটি হচ্ছে মাজরা দমনের জন্য 100% কার্যকারিতা একটি গ্রুপ। এই ইমিলা এটা হচ্ছে পাউডার জাতীয় একটি কীটনাশক। এই 100 গ্রামের এই প্যাকেটটি আমরা যদি আমাদের 33% জমিতে 3 গ্রাম করি, তাহলে 1 লিটার একটি দ্রবণ তৈরি করব। এই দ্রবণটি আমরা 3 গ্রাম যদি করি, তাহলে এই লিকুইডটি আমরা ভালোভাবে ঝাঁকিয়ে দিয়ে সমান 3টি ভাগে বিভক্ত করে আমরা স্প্রে করব। স্প্রে করার সময় অবশ্যই আর ইমাগোল, ইমিলা হচ্ছে 100 গ্রামের প্যাকেট, আর ইমাগোলটা হচ্ছে 10 গ্রামের অ্যাভামেকটিন, আর একটা হচ্ছে অ্যামামেকটিন। এই প্রতি ড্রামে ইমাগোলটি 1 প্যাকেট, আর ইমিলা হচ্ছে
100 গ্রামের একটি প্যাকেট, আমরা তো 1 লিটার দ্রবণ তৈরি করছি নাকি, এই দ্রবণটাকে আমরা 3টি ভাগে বিভক্ত করে প্রতি ড্রামে একটি করে প্যাকেট দেব এবং 3টার পরে স্প্রে করব। আজকের ভিডিওটি আর দীর্ঘায়ু না করে, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ব্যাপক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার দিয়ে করার জন্য অনুরোধ করা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রয়েছে। আসসালামু আলাইকুম।